আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার পাখিগুলিও আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আজকের ভিডিওটা হচ্ছে একটা ভাই আর কি কমেন্ট করছিল, ভাই বৃষ্টির দিনে আপনি আপনার কোয়েল পাখির কীভাবে যত্ন নেন, বা বৃষ্টির দিনে আমরা আমাদের কোয়েল পাখির কীভাবে যত্ন নিতে পারি। তো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বৃষ্টির দিনে সাধারণত রোগবালাই বেশি হয়, চারিদিকে ঠান্ডা আবহাওয়া থাকে। তো অনেকেরই কোয়েল পাখি তখন অসুখ হয় বা অসুস্থ হয়ে পড়ে। আমি মূলত যেভাবে আর কি কোয়েল পাখির যত্ন নিই বা কোয়েল পাখি যেভাবে দেখাশোনা করি বৃষ্টির দিনে, সেটা বলতেছি। আমার এখানে যদি বৃষ্টি হয় তাহলে আমি এই খাঁচাটা ধরে ঘরের ভিতর নিয়ে যাই, ঠিক আছে। খাঁচাটা ঘরের ভিতর রেখে দিই, যেই রুমটা সবচেয়ে বেশি গরম আমি সেই রুমে রেখে দিই। আর বর্তমান বৃষ্টির পরিমাণ তো ভালোই পড়তেছে, আমাদের এখানে তো ভালোই পড়তেছে। মানে বৃষ্টি একবার পড়লেই 3-4 দিনের ভিতরে আর থামাথামি নেই, একভাবে পড়তেই থাকে, নিম্নচাপ যাকে বলে আর কি। তো আপনারা চেষ্টা করবেন যে বৃষ্টির সময় আপনার পাখির শরীরে যেন কোনো প্রকার পানি না লাগে, ঠিক আছে। যদি আপনার পাখির শরীরে পানি লাগে তাহলে সেটা কিন্তু শুকাবে না সহজে, আর সেটা না শুকাইলে আপনার কোয়েল পাখির হবে, এই যে ঠান্ডা লাগবে। আর কোয়েল পাখির জন্য ঠান্ডা জিনিসটা খুবই 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 মারাত্মক। আপনারা এই জিনিসটা একটু লক্ষ্য করবেন যেন আপনাদের কোয়েল পাখির শরীরে কোনো প্রকার কোনো পানি না লাগে। আর যদি পানি লেগেও যায় তাহলে তাকে অতি সত্বর শুকানোর ব্যবস্থা করবেন। গামছা দিয়ে মুইসা বা যে কোনো কিছু দিয়ে মুইসা পরে লাইটের কাছে ধরবেন, ইনশাল্লাহ শুকায় যাবে। আর বৃষ্টির সময় তো রোদ দেখা যায় না। তারপরে হচ্ছে, যখন ওদের ঠান্ডা অনুভব হয়, বৃষ্টির দিনে সাধারণত চারপাশ ঠান্ডাই থাকে, যখন ওদের শীত অনুভব হয় তখন আমি ওদের চারপাশে না, আমি ওদের খাঁচার এইখানটাতে আর কি, ঠিক আছে, এইখানটাতে একটা লাইট লাগাই, 100 ওয়াটের একটা লাইট লাগাই থুয়ে দিই। এটা নিচে আর কি ওরা থাকে। তো এই লাইটটা লাগানোর কারণে হয় কি, ওদের শরীরটা গরম থাকে, ঠিক আছে, আর ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকে। আর একটা ওষুধ আমি ওদেরকে দেই, সেটা হচ্ছে মাইক্রোনিড আর ডক্সিবেট। এই ওষুধটা আর কি একদিন খাওয়াই। যদি আমার অসুখ ধরতে ভুল হয় যে ওদের অসুখ হয়েছে, সবসময় কিন্তু বোঝা যায় না যে কোয়েল পাখির অসুখ হয়েছে বা কোয়েল পাখি অসুস্থ। তো সেই জিনিসটা থেকে আমি সেফ থাকতে চাই, এজন্য আমি আর কি যখন বৃষ্টি পড়ে তার একদিন পরে যখন বৃষ্টি পড়ে যদি একদিন পর রোদ না ওঠে তাহলে আমি ওদের মাইক্রোনিড আর ডক্সিবেট যে ওষুধটা আছে ঠান্ডার, সেই দুইটা ওষুধ একসাথে মিক্স করে পানির সাথে আর কি মিশিয়ে খাইতে দিই। এখনও খাইতে দিছি, ওরা খাইতেছে পানি। আমার এখানে গত 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কোনো রোদের কোনো দেখা নেই। এখন একটু আর কি হালকা হয়েছে মেঘটা। তারপর অতিরিক্ত ওদের শীত অনুভব হলে ওরা এক জায়গায় আর কি জড়সড় হয়ে থাকবে। মানে আপনারা ছোট ছোট বাচ্চা মুরগি দেখবেন যে মার কোলের ভিতর চলে যায়, ওরা চলে যায় কারণ ওদের শীত করতেছে, এই জন্য ওরা মায়ের কোলের ভিতর গরম স্থানে চলে যায়, ঠিক আছে। যখন ওদের শীত লাগবে তখন ওরা সবাই একসাথে জড়সড় হয়ে যাবে, ছোট বাচ্চাদের মতো, বাচ্চা পাখিদের মতো। আর ওদের মুভমেন্ট খুবই স্লো মুভমেন্ট হবে, আর ওরা তেমন একটা আর কি খাবার খাবে না, ঠিক আছে। আর যদি আপনার একটা কোয়েল পাখির ঠান্ডা লাগলো বা ঠান্ডা জ্বর হলো পানিতে ভিজে বা ঠান্ডা বাতাসে, তাহলে আপনারা সেই পাখিটাকে আলাদা রাখবেন। কিভাবে? এই দেখেন, আমার এই পাখিটা কিন্তু অসুস্থ, ঠান্ডা লাগছে, এটাকে আলাদা করে রাখছি যেন ওইটা থেকে ওর যদি কোনো সংক্রামক রোগ হয়ে থাকে তাহলে ওইটা থেকে যেন এদের না হয়। এই জন্য ওইটা 2 দিন পর আবার ঠিক হয়ে যাবে যদি আল্লাহ দেয়, তাহলে আল্লাহ যদি চায় তাহলে হবে। আর আরেকটা জিনিস করি, যদি বাসায় বাতাসের কোনো ব্যবস্থা, ঢোকার কোনো ব্যবস্থা থাকে আপনারা অনেকে আর কি কোয়েল পাখি বাসাতে শখের বশে পালন করে থাকেন, আমি যতটুকু জানি। খামারিরা এভাবে কমেন্ট করে না, খাঁচার ভিতর আর কি যারা পালন করে থাকেন তারা হচ্ছে, খাঁচার ভিতর বাসায় যারা পালন করে থাকেন তারা হচ্ছে একটা জিনিস ইনশিওর করবেন যেন আপনাদের খাঁচা যেখানে রাখবেন সেখানে কোনো ঠান্ডা বাতাস যেন প্রবেশ করতে না পারে, কারণ ঠান্ডা বাতাসের মাধ্যমে হচ্ছে কোয়েল পাখির ঠান্ডা লাগার পসিবিলিটি থাকে। আর আমি আরেকটা জিনিস করি, লাইট তো দেই, সাথে আরেকটা জিনিস করি, যখন আর কি প্রচুর পরিমাণ বাতাস হয় বৃষ্টির দিনে, প্রচুর বাতাস হলে কিন্তু
পুরো মানে এমন ফিল হয় যেন শীতকাল চলে আসছে, ঠিক আছে। তখন এই খাঁচার চারপাশ দিয়ে আমি একটা কাপড় দিয়ে ঘিরা দিই, একটা সাইড ফাঁকা রেখে চারপাশে মানে বাকি 3 পাশে উপরে আমি কাপড় দিয়ে ঘিরা দিই। তো তখন আর কি ওদের অনেক মানে কমফোর্টেবল ফিল হয়, ওদের মুভমেন্ট ঠিক থাকে, খাওয়া দাওয়া ঠিক মতো করে। তো আমি এভাবেই আর কি যত্ন নিই। জানি না কথাগুলি আর কি কীভাবে বলছি বা কথাগুলি শুনে আপনারা উপকৃত হবেন কি না। যাই হোক, আমি যা করি আর কি তাই বললাম। আর একটা ওষুধের কথা তো বললামই, 2টা ওষুধের কথা বলছি, একটা হচ্ছে মাইক্রোনিট আর একটা হচ্ছে ডক্সিবেট। এই 2টা যদি পারেন তো একটু খাওয়াই দিন বৃষ্টির দিনে যদি রোদ না ওঠে। কারণ কোয়েল পাখির অনেকে আছেন যে আপনারা কোয়েল পাখি অসুস্থ কিন্তু আপনি অসুখ ধরতে পারতেছেন না, এদিক দিয়ে আপনার কোয়েল পাখি অসুখ হয়ে মারাই যাচ্ছে। এরকম আমি অনেকটা পাইছি। আর যারা খামারে আর কি পালন করেন তারা কি করবেন, তারা হচ্ছে করবেন আপনার খামারে তো লাইটের ব্যবস্থা করবেনই, গরম রাখার জন্য লাইটের ব্যবস্থা করবেন। আর একটা করবেন হচ্ছে খামারের চারপাশে আপনার চট দিয়ে ঘিরা দিবেন, যেন কোনো পরিমাণ মানে কোনো ঠান্ডা বাতাস বা ঠান্ডা বায়ু যেন ভিতরে প্রবেশ না করে খামারের, ঠিক আছে। যদি খামারের ভিতরে প্রবেশ করে তাহলে কোয়েল পাখির ঠান্ডা লাগবে, এটা আপনি ধরে নেন। কারণ কোয়েল পাখির খুবই স্পর্শকাতর আর কি, যাকে বলতে গেলে যে ঠান্ডা খুব সহজে ঠান্ডা লেগে যায় কোয়েল পাখির, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, যদি কিছু জানার হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।